নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কি। আজকে আমি বানাবো দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য চলুন মশলাগুলো এবার আমি করে নিই। এই যে জিরেগুলো বেটে নেব। জিরের মধ্যে আমি ধনে দিয়ে দিচ্ছি, একসঙ্গে আমি বেটে নেব। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। দই কাতলা বানানোর জন্য এই যে আমি কাতলা মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। ভাই ধরে নিয়ে এসেছিল মাছটা পুকুর থেকে। তো এই কটা মাছের আমি দই কাতলা বানাবো। তো তার জন্য এই দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে টক দই নিয়েছি আমি। এই যে টক দইটা আমি ছেঁকে নিয়েছি। টক দইয়ের যে জলটা আছে সেটা ফেলে দেবো। এই টক দইয়ের এই জলটা নিলে হবে না। তো টক দইটাকে এবার আমি ফাটিয়ে নেব খুব ভালোভাবে। একদম ক্রিমের মতন হয়ে যাবে, সেই রকম ভাবে ফাটাতে হবে। এবার আমি দই কাতলার জন্য মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার দিয়ে দেব ধনে আর জিরে বাটা।
আর দেব শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার লবণ দিয়ে দেবো, এবারে সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে জাল দেব না, একদম আস্তে যে আগুন আছে সেই আগুনেই হবে। টক দইটা দিয়ে বেশি আঁচে দিতে নেই, কম আঁচে দিতে হয়। বেশি আঁচে দিলে পরে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন, আমি গরম জল দিচ্ছি না, ঠান্ডা জলই দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টকটা ব্যালেন্স করার জন্য। হয়ে গেছে আমার দই কাতলা। এবার নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। দই কাতলা একটু মাখো মাখোই হয়, তো আমি সেইভাবেই নামাচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।